তোমরা পার্টি বানাইছো কেন? মানে কেন তোমরা বিপ্লব করলা? এত মানুষ জীবন দিল, এত বিপ্লব হইলো, নতুন দেশ, নতুন স্বপ্ন, এত কিছু হইলো নাহিদ, কিন্তু পার্টিটা কেন বানাইলা? মানে কি জন্য তোমরা পার্টি এটা তৈরি করলা? এনসিপি বিপ্লব করলা, কি করবা তোমরা? তারেক জিয়ার বাপ কোটায় পার্লামেন্টে ওখানে জাতীয় পার্টির মতো হাম্বা হাম্বা করবা? এর সাথে জাতীয় পার্টির মতো হাম্বা হাম্বা করবা? তার পার্লামেন্ট টেবিল চাপড়াবা? মানে বাপ কোটায় তোমরা এটা করার জন্য বাপের কোটায় পার্লামেন্টে যাবা, কোয়ালিশন করবা, 2টা 4টা 5টা সিট পাবা এরশাদের মতো, হাম্বা এরশাদের মতো জাতীয় গরু পার্টির মতো কেন পার্টি করছে? যদি জানো তারেক জিয়া 30 বছর 40 বছর তারেক যা করতেছে, যা তারেক করতেছে তোমরা জানো, সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে, রাজনীতি, নির্বাচন টির্বাচন, ডিসেম্বর নির্বাচন, ভোট জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর দিতে হবে 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 হবেই, নাইলে চলবে না, নাইলে পরে হ্যান করে ফেলবো। তারেক জিয়া যে হুমকি দিচ্ছে, দিন রাত সেখান থেকে মপ করছে, দিন রাত তারেক জিয়া এই দেশের মানুষকে আতঙ্কিত করছে, তার জুমে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কেন দিবে না? ওর বাপ দিবে, ওর নানা দিবে, ওর দাদা দিবে, ইউনুসকে ফেলা দিব, হ্যান করবো ত্যান করবো। এই যে সালাউদ্দিন যেগুলি বলতে, সালাউদ্দিন যা বলে, তো তোমরা পার্টি করছো কেন? গোলামি করবা? গোলামি করার জন্য এনসিপি করছো? বিপ্লব কেন করছো? গোলামি করবা তারেকের? এত মানুষ কেন মরল? বাপ কোটায় তারেকের পার্লামেন্টে 40 বছর তোমরা জাতীয় হাম্বা পার্টি বানাবা? নাহিদ, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই হ্যাভ এ প্রবলেম। এনসিপি করছো কি উদ্দেশ্যে? ক্ষমতায় যাবা? প্রধানমন্ত্রী হবা? ভুলে যাও সে স্বপ্ন। নাহিদ, জীবনেও পারবা না, নেভার। 40 বছর 50 বছর তারেক ক্ষমতায়, তারপরে তার মেয়ে, তার নাতি, তার পুতি, তার 10 জেনারেশন ক্ষমতা থাকবে। 100 বছর 500 বছর। দ্যাটস দ্য ল অফ দ্য ল্যান্ড। পরিবারতন্ত্র, ডাইনেস্টি, পরিবার, তারেক, হাসিনা, মুজিব, জিয়া, রহমান, বেগম, আলু, পটল, পেঁয়াজ, এই সমস্ত রহমান, আলু, পটল, বেগম, এই গম, আটা পার্টি করছো। হোয়াট এ ফানি পার্টি বানাইছো না? প্রধানমন্ত্রী হবা। তো বিপ্লব কেন করছো? স্বপ্ন কি ছিল? এক দফা কি ছিল? নাহিদ, হোয়াট ডু ইউ মিন বাই এক দফা? তারেককে প্রধানমন্ত্রী বানাবা? 40 বছর আবারও হাসিনাকে আনবা পার্লামেন্টে? এই জন্য তোমরা বিপ্লব করছো, এত মানুষ মরছে। এইটার নাম নতুন দেশ? এইটার নাম নতুন দেশ? তারেক আবার আসবে, পলাতক তারেক, ভবনের হাওয়াই মিঠাই। হাসিনা চলে গেছে, ঠিক আছে, কি যাকে আনবা সে কি আমাদের নতুন নাকি পুরান? তারেক কি নিউ? তারেক কি জেনজি? তারেক কি নাহিদ, সার্জিস, হাসনাত? তারেক কে নতুন নাকি অ্যানালগ ডিভাইস? আমার এই ফোনের মতো অ্যানালগ, এটা কোনো কাম হয় না। মানে অনেকটা বলতে ফ্লিপ ফোনের মতো। মানে আমি আবার একটুখানি কনজারভেটিভ, তো আমার তো পলিটিক্স কনজারভেটিভ কোনো সুযোগ নাই রে নাহিদ। তোমরা যে মার্চ করলে, এক দফা স্লোগান দিলা, নিউ দেশ, নতুন দেশ, স্বপ্ন দেখাইলা, আমার 2 চোখ ভরা খালি স্বপ্নের কাজল, স্বপ্নের লিপস্টিক। নাহিদ আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, বেহেশতে নিয়ে যাবে, নতুন দেশ দিবে, সুন্দর দেশ, গণতন্ত্র, পার্লামেন্ট, নতুন প্রধানমন্ত্রী, নতুন পিএম, নতুন দল, নতুন স্বপ্ন, নতুন পোলাও, নতুন হালুয়া, নতুন আমাদের গোস্ত খাওয়াবে, সব কিছু নিউ, ব্র্যান্ড নিউ। এটা কি করলা নাহিদ? তারেকের সঙ্গে কোয়ালিশন করবা, 2 4টা 5টা সিট পাবা, মমতাজের মতো গান করবা, রসনের মতো কবিতা পড়বা। মমতাজ গান করে না, আব্বার গান করে, তোমরা কি করবা? হাম্বা হাম্বা হাম্বা, জাতীয় পার্টির মতো। এই জন্য তোমরা পার্টি করছো এনসিপি। এই যে বিপ্লব তোমরা করলা, ফর হোয়াট? পুরান বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ, বাপের বাংলাদেশ, মায়ের বাংলাদেশ, বেগুনের বাংলাদেশ, রহমানের বাংলাদেশ, তারেকের দেশ, হাসিনার দেশ, আওয়ামী লীগের দেশ, বিএনপির দেশ। এই যে তাই যে হুঙ্কার মারতেছে লন্ডন থেকে, আমার ক্ষমতা দাও, আমি প্রধানমন্ত্রী, আমার বাইরে কোনো কথা নাই, কোনো রকম এখানে
ডিলে করা যাবে না, ডিসেম্বর হইতে হবে। মানে তার ডিমান্ডিং লাগে সম্রাট শাহজাহানের মতো। তারেক মানে এখন সম্রাট শাহজাহান আকবর বাপের কোটায়। মোগল সাম্রাজ্য সব বাপের কোটা। নাহিদ, মোগল সাম্রাজ্য সব বাপের কোঠা। বাবার হইল একবার জ্বর সাইল ঔষধে, মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাপের কোটায় মোগল সম্রাট। আমরা কি বাপের কোটা? বাপের কোটা। সাব্বাস নাহিদ, সেলুট, বিপ্লব। এত মানুষ মাইরা পাইলাম বাপ, তারেক জিয়াকে পাইলাম। এত মানুষ আমরা মানে তাদেরকে অন্ধ বানায়, পঙ্গু বানায়, এতগুলা মানুষকে হাত পা বিহীন করে, অঙ্গবিহীন করে তাদেরকে কবরে পাঠায় পাইলাম বাপের কোটায় আকবর, সম্রাট, শাহজাহান। আরে মাশাল্লাহ, আমার হাব্বা বাপের কোটায় এখন তারেক যে আমাদের PM 30 বছর। দেখেন না তার লম্বা জম্বা, দেখছো না কি বলে, শুনতেছো না কি বলে? সালাউদ্দিন নির্বাচন দিতে হবে আজকেই, মানে মানে 24 ঘন্টা নির্বাচন চাই। দিবা না কেন? না দিলে পর তোমারে পাঠায় দিব প্যারিসে। আমাদের রেডি আছে ইউনুস রেডি। তুমি যাও, আউট, গেট আউট, ইউনুস রেডি। সালাউদ্দিন হুমকি দেয় ইউনুস নাকি রেডি। এই যে সালাউদ্দিনের হুমকি শুনো নাই? নাহিদ কি বলতেছে, ভাষা বুঝে না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পার্টিস হোয়াট দে সেইং? এত বিপ্লব করলা, পার্টি বানাইলা, নতুন দেশ, নিউ রিপাবলিক, সংস্কার হবে, বিচার হবে, এই হবে, সে হবে, দল হবে, প্রধানমন্ত্রী হবে নতুন, নিউ PM, জেনজি, কত জেনজি শুনলাম। জেনজি এখন সব হাওয়াই মিঠাই হয়ে গেছে। কই গেল জেনজি? হাসনাত কই, সার্জিস কই, নাহিদ কই? কথা বলে মিউ 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 দিয়া প্রধানমন্ত্রী হতে পারবে না নাহিদ। এক দফা যখন ছিল গলার মধ্যে ছিল তোমার বাঘের মতো, সিংহে গর্জন করছো এক দফা সময়, সে বাঘ কই গেল? ইন্দুর হয়ে গেছো এখন, খালি মিউ মিউ করো, খালি তারেক করো, বিএমপি করো। কেন আনতে বলছে কে? ওদের চাকরি করো। বিএমপিরা আনলা কেন? এক দফা মানে কি? 2 দফা, -2 কাটে যায় না কথা শুনো না? লেখাপড়া করো, ইতিহাস পড়ো, জানো -2 মানে কি? এই যে 2টা পরিবার, 2 বেগুন পরিবার, রহমান পরিবার জ্বালায় পুরায় আমাদেরকে ছাড়খাড় করতেছে আজকে 54 বছর। এই পরিবারতন্ত্র, ডাইনাস্টি, তারেক জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ রহমান, খালদা জিয়া, জিয়াউর রহমান, মানে সারা বছর খালি রহমান আর বেগুন, খালি বেগম আর, মানে অত্যেষ্ট জ্বালায় পুরো একদম চামড়া পুড়ে গেছে আমার মানে গোস্ত পুড়ে গেছে। এগুলো শুনতে 54 বছরের পরিবারতন্ত্র, ডাইনাস্টি, তারেক জিয়া, শেখ হাসিনা, তারেক জিয়া, এই যে আমাদের পরিবারতন্ত্র। পার্টি বানাইলা নাহিদ, এনসিপি নাম, নতুন পার্টি, নতুন প্রধানমন্ত্রী, নতুন দল, নতুন পার্লামেন্ট, নতুন নির্বাচন। পুরান আউট, অ্যানালগ আউট, তারেক আউট, হাসিনা আউট, আওয়ামী লীগ আউট, বিএনপি আউট, -2। আশা করেছিলাম মেলা, নতুন দেশে যাব, দেশটা সুন্দর হবে, দুবাই হবে, সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হবে, বানাবো। নতুন ব্রেইন আসবে, ট্যালেন্ট আসবে, নতুন মানুষ এসে দেশটাকে গড়বে, দুবাই বানাবে, দুবাইয়ের মতো সুন্দর। কোটি মানুষ, গাড়ি বাড়ি, চাকরি, কোটি মানুষ, মিলিয়নিয়ার। সব স্বপ্ন বৃথা। কি যে করলা তোমরা নাহিদ। এখন পার্লামেন্টে যাবা, এরশাদের জাতীয় গরু পার্টিতে হাম্বা করবা, মমতাজের মতো তোমরা গান গাইবা, রসনের মতো কবিতা পড়বা, সাকিবের মতো ফুটবল একটু ক্রিকেট খেলবা। এই জন্য বিপ্লব করছিল নাহিদ, তারেকের গোলামি করবা। মোগল সম্রাট তারেক বাপের কোটায় প্রধানমন্ত্রী। কি বলে শোনো না? সংবিধান মানি না, সংস্কার মানি না, দিতে হবে আমার বাপের এইগুলা, আমাদের এইগুলা সব জমিনদারি,
উই ওন ইট, উই আর দ্য ওনার অব দিস সাম্রাজ্য বাংলাদেশ। আমার বাপের, আমার মায়ের, আমাদের দিবানা কেন? 100 বছর জিয়ার সাম্রাজ্য, সঙ্গে আসিবে মুজিবের সাম্রাজ্য। ভুলে যাও তোমরা নতুন বাংলাদেশের কথা, ভুলে যাও আমাদের স্বপ্নের কথা, ভুলে যাও বিপ্লবের কথা। উই আর ব্যাক টু দ্য পাস্ট। কেন করলা নাহিদ? পার্টি কেন করলা? ক্ষমতা যাওয়া, পিএম হবা, ফরগেট ইট। তারেক মিয়া ডিমান্ড করতেছে কবে শপথ নেবে, সিংহাসনে বসবে। সম্রাট শাহজাহান কবে বাপের কোটায় সিংহাসনে বসবে, সেইটার তার দাবি। সংবিধান মানে না, সংস্কার মানে না, নির্বাচন দাও, ডিসেম্বর, আজকে দাও, কালকে দাও, পরশু দাও, ওর বাপের কোটায়। তাহলে বিপ্লব করলা কেন? দল করলা কেন? কি জন্য করলা? হাম্বা করার জন্য, জাতীয় গরুর পার্টির মতো পার্লামেন্টে গিয়া 2-1টা সিট পাবা, কোয়ালিশন, আর বলবা জিন্দাবাদ জিন্দাবাদ, জিয়া রহমান জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, এগুলো করার জন্য? থ্যাংক ইউ।